অতিরিক্ত পড়াশোনার পরেও যারা ভুলে যায় বা মেমোরি যাদের লস এবং যাদের ব্রেন অনেক বেশি দুর্বল, কথা কিংবা পড়াশোনা মনে রাখতে পারে না, তাদের জন্য অত্যন্ত কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। তবে আসুন আমরা জেনে নিই কি কি কারণে আমাদের ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। সম্মানিত দর্শক, যদি কোনো ব্যক্তি মনোযোগের সহিত না পড়ে তাহলেও সেই ব্যক্তি পড়াশোনা ভুলে যেতে পারে। তাছাড়া যদি মানসিক কারণ স্ট্রেস থাকে, অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত ব্যক্তি হয়, তাহলে পড়াশোনার পাশাপাশি অন্য যে কথা রয়েছে বা অন্য যে কোনো বিষয় সেই ব্যক্তি ভুলে যেতে পারে। তাছাড়া অনেকে দেখা যায় যে হেফজখানায় পড়াশোনা করছে মাদ্রাসাতে, যারা অতিরিক্ত পড়াশোনার ফলে বা অতিরিক্ত পড়াশোনা করার পরেও যাদের পড়াটা মনে থাকছে না, সেই সকল বাচ্চাদের জন্য অত্যন্ত কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। বাচ্চাদের পাশাপাশি অনেক মুরব্বীরাও রয়েছে যারা নামাজের মধ্যে দাঁড়িয়েছে কিন্তু কত রাকাত নামাজ পড়েছে সেটা ভুলে যায়। এটা অনেকটা অমনোযোগের কারণে হয়ে থাকে। তাছাড়া কিছু কিছু মানুষের মনোযোগ থাকার পরেও সেটা ভুলে যায়, অর্থাৎ মেমোরি উইক হয়ে যায়, মেমোরি দুর্বল হয়ে যায় বা ব্রেন দুর্বল হয়ে যায়। এই দুর্বলতা যদি দুশ্চিন্তা, হতাশা এবং অ্যাংজাইটি থেকে হয় এবং এটা অনেক বেশি দিন ধরে চলতে থাকে, সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন রয়েছে, যেটি হচ্ছে অ্যানাকার্ডিয়াম। উক্ত ওষুধটি সেবনের ফলে যাদের ব্রেন অনেক বেশি দুর্বল, যারা পড়াশোনা মনে রাখতে পারে না, কোনো কথা মনে রাখতে পারে না, অথবা পুরনো কোনো গল্প বা কোনো ঘটনা শুনে সে ব্যক্তি মনে রাখতে পারে না, তার জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ হচ্ছে অ্যানাকার্ডিয়াম। তাছাড়া বায়োকেমিক একটি ওষুধ রয়েছে কেলিফস। এই ওষুধটির অ্যানাকার্ডিয়ামের পাশাপাশি চাইলে কোনো ব্যক্তি কেলিফসটিও খেতে পারে। যদি কোনো ব্যক্তির অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়, তাহলে কেলিফস সেই ব্যক্তির ব্রেন ডেভেলপ করার পাশাপাশি তার মানসিক দুশ্চিন্তা কমানোর পাশাপাশি তার ব্রেনটাকে ঠান্ডা রাখবে এবং সুনিদ্রা আনয়ন করবে। অর্থাৎ তার যদি ঘুম কম হয় এবং তার ব্রেইনে অনেক বেশি দুশ্চিন্তা, অনেক বেশি হতাশাগ্রস্ত ব্যক্তি হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য কেলিফস অত্যন্ত কার্যকরী। তবে অবশ্যই বয়স অনুপাতে 6x অথবা 12x অথবা 30x বয়স অনুপাতে সেটি হয়ে থাকে। একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি আপনার রোগ লক্ষণ বলে যদি আপনি ওষুধটি সেবন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি পড়াশোনার পাশাপাশি যদি মানসিক দুশ্চিন্তা থাকে, সেই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তাই উক্ত ওষুধটি অবশ্যই একজন ডাক্তার শরণাপন্ন হয়ে আপনার বয়স অনুপাতে ডোজ বলে সেগুলো আপনি সেবন করতে পারেন। এবং যদি ভুলে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ অল্প কিছুদিন ওষুধ সেবনের ফলেই আপনার এই ভুলে থাকার যে প্রবণতা এবং মুখস্থ শক্তি কমে যাওয়া, সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।